সারা পৃথিবীটাই আসলে পুরুষতান্ত্রিক। এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারবেন যে না অমুক জায়গায় তো এটা না, উন্নত বিশ্বে আবার নারী পুরুষের একটা সম বন্টন রয়েছে, এইসব অনেক তত্ত্ব তালাশ কথাবার্তা বলে আপনি যুক্তির পাহাড় তৈরি করতে পারবেন। কিন্তু আদতে রাজনীতি, সোসাইটি, শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের এই টোটাল বিজনেস সিস্টেমটা টোটালি পুরুষতান্ত্রিক। এতে কি দম্ভ করার কোনো বিষয় আছে? না, এটা নিয়তি, এটা আপনি পারবেন না। কিন্তু এই পুরুষতান্ত্রিকতা কখন প্রচণ্ডভাবে হিংস্র হয়ে ওঠে? কখন? যখন সমাজে অন্ধকার ছড়ায়। সো এই অন্ধকারাচ্ছন্ন সমাজে আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে বুলি হচ্ছে, এবং এই বুলির কারণে আমরা তো সোসাইটিতে লজ্জিত হই, পাশাপাশি এই গ্লোবাল প্ল্যাটফর্মে ধরেন আমি এখন আপনার সাথে এই যে 4-5টা প্ল্যাটফর্ম, ইউটিউব, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং ফেসবুকে যে আমার এই শোগুলো যায়, সব জায়গায় পাবলিক ডোমেন, খুব ওপেন। কেউ সাবস্ক্রাইব করে দেখে, কেউ বিনামূল্যে দেখে। বিনামূল্যে বলতে ইন্টারনেটের এমবি কিনে দেখে। সো তারা ভেবেই নেয় যে তাদের এই যে বিকৃত মস্তিষ্কের যে স্খলন, সেটা কমেন্টে প্রকাশ করে সে একটা মজা নেবে। এগুলো নিয়ে অনেক তারকারা সোচ্চার হয়েছেন, কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আদতে এই কথা বলে আপনি এই ধ্বজাধারী সমাজটাকে আপনি ঠিকঠাক করতে পারবেন না। এর আগে অনেকগুলো বিষয় রয়েছে, এই বুলি নিয়ে বেশ কজন তারকা মামলাও করেছেন, এবং সেই মামলাগুলো আদতে কিছু হয়নি।